আজকের এই ভিডিওতে আমরা সূরা আল কারিয়াটি বানান করে উচ্চারণ করে শিখব। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি এই সূরাটি আপনি সহিশুদ্ধভাবে শিখতে পারেন তাহলে এই সূরাটি দিয়ে আপনি নামাজও সহিশুদ্ধভাবে পড়তে পারবেন এবং পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও সহিশুদ্ধভাবে শিখতে পারবেন। তাই ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই আমপারার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, র জের রি, আল কারি, আইন জবর আ, তা পেশ তু, আল কারিআতু। হ্যাঁ, কিভাবে শিখব? আল কারিআতু। অনেকেই এই শব্দটাকে আল কারিআতু পড়ি। যদি আল কারিআতু পড়ি তাহলে পড়াটা সহিশুদ্ধ হবে না। এবং আজকে আমি আপনাকে একটি ওয়াকফের নিয়ম শিখিয়ে দিব, আপনি পুরো কুরআনুল হাকিমের মধ্যে সেই ওয়াকফের নিয়মটি সহিশুদ্ধভাবে পড়তে পারবেন। ওয়াকফের সময় যখন এরকম গোল তা দেখব, ওই তাটিকে আমরা হা বানিয়ে দিব। নিয়মটি কি বললাম? ওয়াকফের শেষ হরফে যদি এরকম গোলতা থাকে তাহলে ওই তাটিকে আমরা হা পড়ব। তাহলে আল কারিআহ, এখানে যে তা আছে এই তাটিকে আমরা হা পড়ব। কিভাবে পড়ব? আল কারিআহ। এরপরে মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, র জের রি, মাল কারি, আইন জবর আ, তা পেশ তু, মাল কারিআতু। ওয়াকফ করলে মাল কারিআহ। হ্যাঁ, কিভাবে শিখব? মাল কারিআহ, এরকমভাবে পড়ব। তাহলে আমার সাথে পড়ুন, আল কারিআহ। হ্যাঁ, আরেকবার পড়ুন, আল কারিআহ। এরপরে আমার সাথে পড়ুন, মাল কারিআহ। হ্যাঁ, আরেকবার পড়ুন, মাল কারিআহ। এরকমভাবে পড়ব। আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি। এখন আমি আপনাকে আমপারাটা পর্ব আকারে শেখাচ্ছি। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এই মিমের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। মদের হরফের উপর যদি এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকে তাহলে সেখানে অবশ্যই 3 আলিফ টানতে হবে। কিভাবে পড়ব? ওয়ামা। এরপরে হামজা দাল জবর আদ, র খারা জবর র, আদ র, কাব জবর কা, আদ র কা। তাহলে কিভাবে পড়ব? ওয়ামা আদ র কা। অনেকেই র খারা জবর রা পড়ি। যদি র খারা জবর রা পড়ি তাহলে পড়াটা সহিশুদ্ধ হবে না। র খারা জবর র, এরকমভাবে পড়ব। এরপরে মিম লাগবে, এই লামের সাথে মাল, কফ আলিফ জবর ক, র জের রি, মাল কারি, আইন জবর আ, তা পেশ তু, কারিআতু। এবার যদি ওয়াকফ করি তাহলে এই তাটাকে কি হা পড়ব? যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন। হ্যাঁ, এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এই তাটাকে হা পড়ব। কিভাবে? ওয়ামা আদরাকা মাল কারিআহ, এরকমভাবে শিখব। আর এই নিয়মটি যদি আপনি এই জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে এই আমপারা এবং পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটি আপনাকে আর দ্বিতীয়বার শিখতে হবে না। তাহলে কিভাবে পড়ব? ওয়ামা আদর, এরপরে কামাল কারিআহ। আমার সাথে পড়ুন, বলুন, ওয়ামা আদর। হ্যাঁ, আমার সাথে পড়বেন, বলুন, কামাল কারিআহ। আরেকবার পড়ুন, ওয়ামা আদর। এরপরে কামাল কারিআহ, এরকমভাবে পড়ব। এরপরে ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, ইয়া জবর ইয়া, ইয়াও মা ইয়া, কাপ ওয়াও পেশ কু, এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানতে হবে। ওয়াওয়ের উপর একটা সাকিন চিহ্ন, তাহলে ইয়াও মা ইয়া কু। এরপরে নুন লাগবে,
এই নুনের সাথে নুন নুন আলিফ জবর না সিন পেশ সু ইয়াকুনুন নাসু নুনের মধ্যে তাজিদ থাকলে গুন্নাহ করতে হয় তাহলে ইয়াউমা ইয়াকুনুন নাসু এরপরে কাফ লাম জবর কাল ফা জবর ফা কাল ফা র আলিফ জবর র কাল ফা র শিল লাগবে এই লামের সাথে শিল তাহলে কাল ফা র শিল মিম বা জবর মাব সা ওয়াও পেশ সু সাছের সি মাব সু সি এখন যদি ওয়াকফ করি তাহলে মাব সুস এরকমভাবে শিখব। স্মরণ রাখবেন ওয়াকফের সময় শেষ হরফের নিচে উপরে যদি জবরজের পেশ থাকে তাহলে সেগুলোকে বাদ দিয়ে দিতে হয়। যেমন এখানে নিচে জের আছে শেষ হরফে আমরা সায়ের উপর একটি সাকিন দিয়ে দিব। এখন শেষ হরফের পূর্বে যদি ওয়াও আলিফ ইয়া কোনো একটি হরফ থাকে তাহলে সেই হরফটা আবার 3 আলিফ টেনে পড়তে হয় ওয়াকফের কারণে। কিভাবে মাবসুস এখানে সায়ের পূর্বে ওয়াও আছে এজন্য ওয়াকফের সময় 3 আলিফ টান দিব। আমার সাথে পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়বেন, মুখে মুখে পড়তে পারলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে কিভাবে পড়ব ইয়াও মা হ্যাঁ আমার সাথে পড়ুন ইয়াও মা ইয়াকুনুন এই মিমের মধ্যে টান দিবেন না ইয়াও মা ইয়াকুনুন হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন ইয়াও মা ইয়াকুনুন নাসু তাহলে মিলিয়ে পড়ুন ইয়াও মা ইয়াকুনুন নাসু এরপরে কাল ফারশিল মাবসুস হ্যাঁ পড়ুন আমার সাথে কাল ফারশিল মাবসুস আরেকবার পড়ুন কাল ফারশিল মাবসুস তাহলে মিলিয়ে পড়ুন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারশিল মাবসুস এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া তা জবর তা ওয়া তা কাপ ওয়াও পেশ কু হ্যাঁ এক আলিফ টান দিব পেশের পরে ওয়াও সাকিন তাহলে ওয়া তা কু নুন লাগবে এই লামের সাথে নুল ওয়া তা কু নুল জিমজের জি বা আলিফ জবর বা লাম পেশ লু ওয়া তা কু নুল জিবালু এরপরে কাফ লাম জবর কাল আইন হাজের ইহ কাল ইহ নুন লাগবে লামের সাথে নীল কাল ইহ নীল মিম নুন জবর মাং হ্যাঁ এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। নুন সাকিনের পরে ফাটি হলো ইকফার হরফ আর নুন সাকিনের পরে যদি ইকফার হরফ 15টি থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটা গুন্নাহ করে পড়তে হয়। তাহলে কাল ইহ নীল মাং এরপরে ফা ওয়াও পেশ ফু সিনজার সি মাং ফুসি ওয়াকফ করলে মাং ফুস এরকমভাবে শিখব। তাহলে আমার সাথে পড়ুন ওয়াতাকুনুল হ্যাঁ আমার সাথে অবশ্যই পড়বেন পড়ুন ওয়াতাকুনুল জিবালু হ্যাঁ আরেকবার পড়ুন ওয়াতাকুনুল জিবালু এরপরে কাল ইহ নীল কাল ইহ নীল অনেকে এখানে কাল ইহ নীল পড়ি যদি ইহ নীল পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে কাল ইহ নীল মাংফুস হ্যাঁ আরেকবার পড়ুন ওয়াতাকুনুল জিবালু এরপরে কাল ইহ নীল মাংফুস এরকমভাবে শিখব। এরপরে ফা জবর ফা হামজা লাগবে এই মিমের সাথে দেখুন মিমের উপর তাসদিদ থাকলে সেখানে কিন্তু গুনাহ করা ওয়াজিব হয়ে যায়। তো মিমের উপর তাসদিদ আছে আমরা এই জন্য এখানে গুনাহ করব। কিভাবে পড়ব ফা মা এরপরে মিম নুন জবর মাং তাহলে ফা মা মাং এরপরে সা জবর সা কপেশ কু সা কু লাম তা জবর লাত সা কু লাত তাহলে ফা মা মাং সা কু লাত এরপরে মিম জবর মা ওয়াও আলিফ জবর ওয়া ঝায়াজের ঝি মা ওয়া ঝি নুন পেশ নু হা উল্টা পেশ হু
মাওয়াজিনুহু ওয়াকফ করলে মাওয়াজিনুহু ওয়াকফের সময় আমরা এই হায়ের উপরের উল্টা পেশকে বাদ দিয়ে দিব, কারণ শেষ হরফের উপরে জবজ্জের পেশ থাকলে সেগুলোকে বাদ দিয়ে দিতে হয়। তাহলে কিভাবে পড়ব? মাওয়াজিনুহু। তাহলে আমার সাথে পড়ুন, ফাআম্মা। হ্যাঁ, অবশ্যই আমার সাথে সাথে গুনাহ করবেন, করুন ফাআম্মা। এরপরে মান সাকুলাত। তাহলে কিভাবে পড়ব? মান সাকুলাত। এবার আমার সাথে মিলিয়ে পড়ুন, ফাআম্মা মান সাকুলাত। হ্যাঁ, আরেকবার পড়ুন, ফাআম্মা মান সাকুলাত। এরপরে মিম জবর মা, ওয়াও আলিফ জবর ওয়া, মা ওয়া। এক আলিফ টান দিব, কেন? জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানিয়া পড়তে হয়, তাহলে মা ওয়া। এরপরে ঝায়াজের ঝি, নুন পেশ নু, হা উল্টা পেশ হু। বলুন মাওয়াজিনু। হ্যাঁ, বলুন মাওয়াজিনু। তাহলে আমার সাথে পড়ুন, ফাআম্মা মান। হ্যাঁ, পড়ুন ফাআম্মা মান। এরপরে পড়ুন সাকুলাত। এরপরে মাওয়াজিনু। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়ার চেষ্টা করবেন। পড়ুন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু। এরকমভাবে শিখব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপরে ফা জবর ফা, হা পেশ হু, ফা হু, ওয়াও জবর ওয়া, ফা হু ওয়া। এরপরে ফায়াজের ফি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হয়, তাহলে ফা হু ওয়া ফি। আইনিয়াজের ই। দেখুন এখানেও এক আলিফ টান হবে। যারা এই নিয়মটি বুঝছেন তারা এই নিয়মটিও সহজে বুঝতে পারবেন। আর এই নিয়মগুলো যদি এখানে শিখতে পারেন তাহলে পুরো কুরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর সেই নিয়মগুলো শিখতে হবে না। তাহলে কিভাবে পড়ব? ফাহু আফি। এরপরে আইনিয়াজের ই, শিন জবর শা, তা লাগবে এই রয়ের সাথে তীর, তাহলে ফি ঈশাতির, র আলিফ জবর র, দজ্জার দি, র দি। অনেকেই আমরা এই শব্দটি ভুল পড়ি, রা দিয়া পড়ি। যদি র আলিফ জবর রা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? র আলিফ জবর র, দজ্জার দি, র দি, ইয়া জবর ইয়া, তা দুই জার তিন, র দিয়া তিন। ওয়াকফ করলে র দিয়া। এরকমভাবে শিখব। এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি একটু আগে বললেন শেষ হরফের উপরে যদি জবর-জের পেশ থাকে তাহলে সেগুলোকে বাদ দিয়ে দিব, কিন্তু এই জায়গার মধ্যে যে দুই জের আছে তাহলে কেন বাদ দিলেন? হ্যাঁ, ওয়াকফের সময় শেষ হরফের নিচে যদি এরকম দুই জের থাকে সেই দুই জেরকেও বাদ দিয়ে দিতে হবে। আর এই তাটাকে যে হা বানাতে হবে, আপনি যেখানেই ওয়াকফের সময় এই তাটিকে দেখবেন সেখানে তাটিকে হা বানিয়ে পড়বেন, তাহলে রাদিয়াহ। এরকমভাবে শিখব। আমার সাথে পড়ুন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। হ্যাঁ, আরেকবার পড়ুন, ফাহুয়া। এরপরে ফি ঈশাতির রাদিয়াহ। আরেকবার, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই মিমের সাথে আম, মিম আলিফ জবর মা, তাহলে ওয়া আম মা। এরপরে মিম নুন জবর মান, ওয়া আম মা মান। এরপরে খফা জবর খফ, ফা তা জবর ফাত, খফ ফাত, তাহলে ওয়া আম মা মান খফ ফাত। এরপরে মিম জবর মা, ওয়া আলিফ জবর ওয়া, জায়াজের ঝি, মাওয়াজি, নুন পেশ নু, হা উল্টা পেশ হু। ওয়াকফ করলে মাওয়াজিনু, তখন হায়ের উপর উল্টা পেশকে বাদ দিতে হবে। তাহলে আমার সাথে পড়ুন, বলুন ওয়া আম্মা মান। হ্যাঁ, পড়ুন
ওয়া আম্মা মান, এরপরে খফাত, তাহলে পড়ুন ওয়া আম্মা মান খফাত। এরপরে মাওয়াজিনু, হ্যাঁ কীভাবে শিখব, মাওয়াজিনু, তাহলে ওয়া আম্মা মান খফাত মাওয়াজিনু, এরকমভাবে পড়ব। এরপরে ফা জবর ফা, হামজা লাগবে, এই মিমের সাথে মিম পেশ মু, ফা মু, হা উল্টা পেশ হু, হ্যাঁ কীভাবে শিখব, ফা মুহু, হায়ের মধ্যে অবশ্যই টান দিতে হবে, হরফের উপরে উল্টা পেশ থাকলে টান দিতে হয় হরফটি, তাহলে ফা মুহু। এরপরে হা আলিফ জবর হা, ওয়াউজের উই, হা উই, অনেকেই ওয়াউজের ই পড়ি, যদি ওয়াউজের ই পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না, তাহলে হা উই, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, হা উইয়াতুন, তাহলে কিভাবে পড়ব, ফা মুহু হা উইয়াতুন। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি, যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন তাটাকে কি তা পড়ব নাকি হা পড়ব, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ওয়াকফের সময় তাটাকে কি পড়তে হবে। তাহলে ফা মুহু হা উইয়া। এরপরে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, তাহলে ওয়া মা, হামজা দাল জবর আদ, র খারা জবর র, কাব জবর কা, ওয়া মা আদ র কা। এরপরে মিম আলিফ জবর মা, হাজের হি, কামাহি, ইয়া হা জবর ইয়াহ, কামাহিয়াহ, তাহলে আমার সাথে পড়ুন ওয়া মা আদরাকা মা হিয়া, হ্যাঁ আরেকবার পড়ুন ওয়া মা আদরাকা মা হিয়া, হ্যাঁ আরেকবার ওয়া মা আদরাকা মা হিয়া, এরকমভাবে শিখব। এরপরে নুন আলিফ জবর না, র দুই পেশ রুন, নারুন, হা আলিফ জবর হা, মিম জারমি হামি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, হামিয়াতুন, তাহলে নারুন হামিয়াতুন। ওয়াকফ করলে কিভাবে পড়ব, নারুন হামিয়াহ, এরকমভাবে শিখব। যদি আপনি আমার প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখেন তাহলে অবশ্যই আপনি কুরআনুল হাকিম শেখার জন্য যেই সমস্ত নিয়মকানুন শেখা অত্যন্ত জরুরি তা অবশ্যই শিখতে পারবেন। আমি আপনাকে এই আমপারার মধ্যে কুরআনুল হাকিমের বেসিক সমস্ত নিয়ম আমি আপনাকে শিখিয়ে দিব, তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এবার আমি এই সূরার শুরু থেকে একবার শেষ পর্যন্ত রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই সূরাটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআহ, মাল কারিআহ, ওয়া মা আদরাকা মাল কারিআহ। এরপরে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এরপরে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এরপরে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। এরপরে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। এরপরে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। এরকমভাবে শিখব। অবশ্যই আপনি প্রাথমিকভাবে এরকমভাবে বানান করে শেখার চেষ্টা করবেন। যদি প্রাথমিকভাবে আপনি বানান করে পড়তে পারেন তাহলে পরবর্তী আপনি পবিত্র কুরআনুল হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে টেনে টেনে রিডিং পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন, এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।